আসসালামু আলাইকুম। আপনি কি মেয়েদের বা মহিলাদের প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই খুব সহজ নিয়মে শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি দেখুন। খুব সহজ নিয়মে আপনাকে শেখাবো যেন আপনি শিখতে পারেন এবং নেক্সট টাইম থেকে বাসায় বসে থেকে আপনি যে কোনো সাইজের জন্য প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং ও সেলাই কাস্টমারকে বা নিজের জন্য করে নিতে পারেন। তো এখানে যে কাপড়টি নিয়েছি, আমি একটি 3 পিসের কাপড় নিয়েছি। কাপড়টি এভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে কাপড়টি আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি এখানে সর্বমোট কতটুকু কাপড় নিয়েছি। তো এই কাপড়টি এখানে আছে 1 গজ 14 গিরা, কিন্তু কাপড়টি এখানে হচ্ছে 2.5 হাত বহরের কাপড়। এই দিকে যদি আমি লম্বা মাপটি নিয়ে থাকি তাহলে কিন্তু এই প্যান্ট সিস্টেম স্যালোটি আমি তৈরি করতে পারবো না। এর জন্য কাপড়টিকে আড়াই দিকে লম্বা মাপটি নিতে হবে। এইভাবে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এই ধরনের থ্রি পিসের কাপড়গুলো আপনাকে এইদিকে ভাঁজ করে নিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু আপনি পার্টগুলো বাইর করে নিতে পারবেন। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এলাস্টিক লাগানোর জন্য 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন সোজা করে টেনে নিতে হবে। খুব সহজে এইভাবে মার্জিনটি আপনি টেনে নিয়ে নেবেন। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে। এই প্যান্ট সিস্টেম সেলোটি আমি 39 ইঞ্চি লম্বা তৈরি করব এবং যার জন্য তৈরি করব তার বডির মাপটি হচ্ছে 36 ইঞ্চি। তো 39 ইঞ্চিতে মার্জিন করে এবং সেলাই মার্জিনে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং 39 ইঞ্চি একটি প্যান্ট কাট সালোয়ার এবং 36 ইঞ্চি বডি হলে আমাদেরকে হাইয়ের মাপটি 14 ইঞ্চিতে নিতে হবে। তো এখানে হাইয়ের জন্য আমি মার্জিনটি করেছি 14 ইঞ্চিতে। এই মার্জিনটিকে এইদিকে সোজা করে টেনে নিতে হবে। এরপরে নিচের যে মার্জিন দুইটি আছে আমাদেরকে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন সত্যি খুব সহজে কিন্তু আপনি শিখে যাবেন প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিং ও সেলাই। এরপর এখানে আমাদেরকে পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি নেওয়ার যে নিয়ম, যাদের বডিটি 38 থেকে নিচের দিকে হবে তাদের জন্য এই দিক থেকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। মার্জিন করার পর সেলাই মার্জিনের এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় বাইরের দিকে নিতে হবে এবং এই মার্জিন থেকে পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি 11 ইঞ্চি নেব। 11কে 2 ভাগ করে 5.5 ইঞ্চিতে মার্জিন করেছি এবং সেলাই মার্জিনের এক্সট্রা কাপড় নিয়েছি। এবং এই দিকের যে মার্জিনটা দেখুন, হাইয়ের এই মাপটি মানে এই মার্জিনটি টেনে নিয়েছি। এখান থেকে আমাদেরকে এইভাবে মার্জিনটিকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কত সহজে এই মার্জিনটি টেনে নিচ্ছি। হুবহুব একই নিয়মে আপনিও মার্জিনটি টেনে নেবেন। ওকে, এতটুকু অংশ মার্জিনটি টেনে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এরপরে আমাদেরকে লুচের মাপটি নিতে হবে। যার জন্য তৈরি করবো তার কমরের মাপ হচ্ছে 34। 34কে 4 ভাগ করে 8.5 ইঞ্চিতে মার্জিন করছি এবং এই মার্জিন থেকে সর্বনিম্ন 5 ইঞ্চি আপনি লুজ নিতে পারবেন। এর উপরে আপনি বেশি নিতে পারেন। 6 ইঞ্চি লুজ নিয়েছি এবং 6 ইঞ্চি লুজ নেওয়ার পর 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করছে হাই রাউন্ড শেপ করার জন্য এবং এই মার্জিনটিকে উপর থেকে এভাবে মিলিয়ে দিতে হবে এবং এতটুকু অংশ দেখুন এইভাবে মার্জিনটা আপনাকে মিলিয়ে দিতে হবে। কত একটি সহজ বিষয়, তাই না? তো এখানে থেকে এখন পায়ের যে মার্জিনটি আছে এই মার্জিনটি আপনি এইভাবে হাত দিয়ে টেনে নিতে পারেন, না হলে যদি স্কেল থাকে তাহলে স্কেলের সাহায্যে আপনি টেনে নিতে পারেন। যেভাবে আপনার সুবিধা হবে আপনি কিন্তু সেইভাবে এই মার্জিনটি টেনে নিতে পারেন। ওকে, তো দেখুন আমি মার্জিনটি আপনাকে টেনে নিয়ে দেখিয়ে দিচ্ছি। সত্যি এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই খুব সহজ নিয়মে আপনি শিখতে পারবেন, কারণ আমি সহজ নিয়মে আপনাকে শেখাচ্ছি যেন আপনি সহজে শিখতে পারেন। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আমাদের শুধু পায়ের নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং আর কোনো কাজ করতে হবে না। এখানে মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। এইভাবে মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে। আপনি এই ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যন্ত যদি কোথাও বুঝতে না পারেন কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমেই কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কমেন্ট করার পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই দিক যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী এইভাবে কাটিংটি করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু আমাদের কাটিংটি করা কমপ্লিট হয়ে গেছে। শুধু পায়ের নিচে আমরা যে মুড়িয়ে সেলাই দেবো এর জন্য এক্সট্রা কাপড়টি নিতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড়গুলো আছে এই কাপড় দিয়ে আমরা কিন্তু এক্সট্রা কাপড়টি নিয়ে নেব এবং প্যান্ট সিস্টেম সেলোয়ার পায়ের নিচে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো প্যান্ট সিস্টেম সেলোয়ারের পায়ের নিচে কীভাবে ডিজাইন তৈরি করতে হয় এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলের ভিতরে যেয়ে কিন্তু আপনি সেই ডিজাইনগুলো দেখতে পারেন এবং আপনার প্যান্ট সিস্টেম সেলোয়ারে আপনি কিন্তু সেই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আশা করি অনেক সুন্দর দেখা যাবে। তো এতটুকু কাপড় আমি কাটিং করে নিয়েছি পাশে 4 ইঞ্চি এবং পায়ের মুখের মাপ অনুযায়ী। চলুন তাহলে এখন আমরা সেলাইটি দেখি, একটি প্যান্ট সিস্টেম সেলোয়ার সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হয়। সর্বপ্রথম যখন আপনি যে কোনো একটি পোশাক তৈরি করবেন, যে টুকরো কাপড়গুলো আছে যে কোনো একটি সাইডে গুছিয়ে রাখতে হবে এবং এখানে 2টি পায়ের পাট আছে, তাই না? একটি পায়ের পাট আমি সাইডে সরিয়ে রেখেছি। দেখুন এখানে কিন্তু এই পায়ের পাটের 2টি সাইড আছে, একটি আছে হাইয়ের সাইড এবং আরেকটি হচ্ছে অপর সাইড। তো আমাদের কিন্তু হাইয়ের সাইডটি পরে জয়েন্ট দিতে হয় যে কোনো সালোয়ারের। আমরা ফার্স্ট টাইমে এই সাইডটি এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব, মানে জয়েন্টটি দিয়ে নেব। যতটুকু মার্জিন রেখেছেন সেই মার্জিন অনুযায়ী সেলাইটি শুরু করতে হবে এবং সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে যেন সেলাইটি কখনো খুলে না যায় এবং সুন্দর করে মিল করে এইভাবে ধরে বরাবর আমাদেরকে সেলাইটি দিতে হবে। ওকে,
তো এই অবস্থায় কিন্তু সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সাইডে শুধু একটি সেলাই দিলেই হবে না, এখানে কিন্তু আমাদেরকে চাপ সেলাই দিতে হবে। শুধু প্যান সিস্টেম সালোয়ারে এই নিয়মটি, এখানে আমাদেরকে চাপ সেলাই দিতে হয় এইভাবে, ঠিক আছে। পার্টটি ওপেন করে নেওয়ার পরে 1 ফিট মার্জিন রেখে বরাবর এই চাপ সেলাইটি আমাদেরকে দিতে হবে। তো এইভাবে বরাবর আমাদেরকে চাপ সেলাইটি দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে দেখুন আমরা চাপ সেলাইটি দিয়ে নেব। এরপরে আমাদেরকে নিচের অংশটি সেলাই করতে হবে। এখানে যে আমরা পায়ের নিচের জন্য জয়েনের কাপড়টি কাটিং করে নিয়েছি, এভাবে মিল করে রাখবো, রেখে এখানে 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। আশা করি আপনি খুব সহজভাবেই বুঝতে পারতেছেন। তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এইদিকে উল্টিয়ে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। এরপর যে কাজটি করতে হবে দেখুন, আবারও এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এই কাপড়টি আপনি আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে ভাঁজ করে নিতে পারেন। সমস্যা হলে এইভাবে আমার মতো আপনি সেলাই করে নিতে পারেন। যারা নতুন আছেন এইভাবে সেলাই করে নেবেন, খুব সহজ মনে হবে। এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে দেখুন, যেখান থেকে সেলাই দিয়েছি সেখানে থেকে এইভাবে কাপড়টিকে ভাঁজ করে একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। তো এইভাবে আঙ্গুল দিয়ে কাপড়টিকে চাপ দিতে হবে সুন্দর করে। এরপরে এখানে আমাদেরকে সেলাইটি ধরতে হবে। তো একেবারে মাথা দিয়ে এখানে সেলাইটি শুরু করতে হবে এবং বরাবর সোজা করে সেলাইটি দিতে হবে। এই সেলাইটি যেন আঁকাবাঁকা না হয় সেই দিকটা লক্ষ্য রেখেই আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো একটি সেলাই এইভাবে হয়ে যাওয়ার পরে এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো একটি সেলাই দেওয়ার পরে এরকমটা হবে। এদিকে উল্টে নেওয়ার পরে 1 ফিট মার্জিন রেখে বরাবর আরেকটি এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো প্যান সিস্টেম সালোয়ারের পায়ের নিচে কিন্তু বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন, সেটা আপনার রুচি অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো দুইটি পায়ের পাট আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে, তাই একটি পায়ের পাট আমি কিন্তু তৈরি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আরেকটি পায়ের পাট কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি। এখন আমাদেরকে হাইটি জয়েন্ট দিতে হবে। হাইটি জয়েন্ট দেওয়ার জন্য দেখুন এই পাটটি এই দিকে রাখতে হবে, ভালো দিকটি উপরের দিকে রাখতে হবে। এইভাবে সুন্দর করে এই পাটটিকে আমরা এখানে বিছিয়ে রাখবো মেশিনের উপরে, এবং আরেকটি পার্ট এই পার্টটির উপরে বিছিয়ে রাখবো। এই পার্টটির উল্টো দিকটি উপরের দিকে রাখতে হবে, ভালো দিকটি নিচের দিকে রাখতে হবে। এইভাবে মিল করে রেখে উপর থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে। ওকে, সুন্দর করে এইভাবে বরাবর এই সেলাইটি দিতে হবে। অবশ্যই যে কোনো সালোয়ার যখন আপনি তৈরি করবেন অবশ্যই এখানে আপনাকে হাইয়ে 2টি করে সেলাই দিতে হবে এবং সাইডেও 2টি করে সেলাই দিতে হবে। একটি সাইড সেলাই করা হয়ে গেলে অপর সাইডও এখন আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো বরাবর এই সেলাইটি দিতে হবে। তো আপনি প্যান্ট সিস্টেম সালোয়ারের যদি কাপড়ের হিসেব সম্পর্কে কনফিউশন থাকে, সঠিকভাবে বুঝতে না পারেন, কত ইঞ্চি লম্বা তৈরি করবেন এবং বডির মাপ লিখে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে কাপড়ের হিসেবটি বুঝিয়ে দেওয়া হবে। তো হাইটি জয়েন্ট দেওয়া হয়ে গেলে এখানে 2টি পায়ের পাট এইভাবে 2 দিকে আমাদেরকে ভাগ করে নিতে হবে এবং এখানে সুন্দর করে মিল করে রাখতে হবে। রেখে ফিতা দিয়ে মেপে পায়ের মুখের মাপটি আপনি অ্যাকুরেট করে এখান থেকে সেলাইটি শুরু করবেন। অবশ্যই সেলাইটি শুরুতে সুন্দর করে বাঁধ দিতে হবে যেন খুলে না যায় কখনো, এবং সাইডে আপনি যতটুকু মার্জিন রেখেছেন কাটিং করার সময় ততটুকু মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে অবশ্যই এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো আমি 2টি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি যেন আপনি বুঝতে পারেন। এই সেলাইটির উপর দিয়ে আপনাকে এই সেলাইটি দিতে হবে। ওকে, তো এইভাবে বরাবর আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো এইভাবে যে কোনো সালোয়ারের সাইডে এইভাবে ডাবল সেলাই দিতে হবে যেন সেলাইটি কখনো খুলে না যায়। তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এই সালোয়ারটিকে একেবারে উল্টিয়ে নিতে হবে। এখন আমাদেরকে এখানে এলাস্টিক লাগিয়ে নিতে হবে, মানে রাবার লাগিয়ে নিতে হবে। তো রাবার লাগানোর জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, রাবারটি আগে নিয়ে নিতে হবে এবং যার জন্য তৈরি করবেন তার যে কোমর মানে কামিজের হিপের মাপ যত ইঞ্চি আছে সেই মাপটির সাথে 4 ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে তার 2 ভাগের 1 ভাগ আপনি নিয়ে নেবেন। তো এখানে আমি এলাস্টিকটি মানে রাবারটি কাটিং করে নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে এখানে জয়েন্টটি দিতে হবে। জয়েন্টটি এমনভাবে দিবেন যেন কখনো খুলে না যায়, সেদিকে লক্ষ্য রেখে এই জয়েন্টটি দিতে হবে এবং জয়েন্টটি দেওয়ার পরে এবার টেনে দেখবেন। এরপরে এই ঘেরের অংশটি এবার রাখতে হবে এবং এলাস্টিকটিকে রাখতে হবে। তো এইভাবে মিল করে রেখে এখান থেকে সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে এবং এই সেলাইটি দেওয়ার সময় যেন এলাস্টিকের উপরে মানে রাবারটির উপরে কখনো সেলাই না পড়ে, তাহলে কিন্তু আপনি এলাস্টিকটি কখনো লাগিয়ে নিতে পারবেন না। কি করতে হবে, এলাস্টিকটিকে কাজ ঘেঁষে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো একটি প্যান্ট সিস্টেম সালোয়ার সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, কীভাবে হাইয়ের মাপ নিতে হবে, কীভাবে লুচের মাপ নিতে হবে,
প্রতিটি বিষয় কিন্তু আপনাকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এইভাবে আমাদেরকে ফার্স্ট টাইমে একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে এই সুতোগুলো কাটিং করে নিতে হবে এবং সুন্দর করে মাঝখানে এখানে আরও একটি সেলাই দিতে হবে এবং যতটুকু অংশ সেলাই দেবেন এইভাবে টেনে টেনে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এই অবস্থায় এলাস্টিকটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এর মানে কি আমাদের প্যান সিস্টেম স্যালোয়ারটি তৈরি করা একেবারেই কমপ্লিট। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও থাকলে কমেন্ট করবেন। কমেন্টের